হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মালেক, ফরেক্স শিখুন বাংলা ভাষার পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে পার্ট 3 চালু করতেছি। তো প্লিজ সবাই দেখবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং শেয়ার করে প্লিজ যে ইমেলটা গেয়ার বাটনে ক্লিক করে ইমেলটা অ্যাক্টিভ করে নেবেন, যে পরবর্তী ভিডিওগুলো আমি বানাইলে সাথে সাথে আপনারা যেন পেয়ে যান। তো আমি পরবর্তী প্রিভিয়াস যে পার্ট টুতে যে সেট আপগুলো দেখাইছি সবগুলোই আমি সেল সেট আপ পাইছি। তো এখানে আমি কিছু দেখব যে কোনো বাই সেট আপ আছে কিনা। তো বাই সেট আপ এটা বলছিলেন যে এটা দেখা এটা আপনি এটা একটা সেট আপ, কিন্তু এটা আপনি সেল হিট করছে। তো সেই জন্যই বলছি যে এমন 60 থেকে 70%, এমন পৃথিবীর এখন পর্যন্ত কোনো আমি সফটওয়্যার আমার 4 বছর যাবৎ আমি মার্কেটের সাথে আছি। তো আমি এখন পর্যন্ত কোনো সিস্টেম আমি নিজেও দেখি নাই বা কারো কাছে শুনিও নাই, যে শুনছি অনেকেই কিন্তু প্রয়োগ করে আমি আসলে পাই নাই যে 100% ট্রেড কারেক্ট হয়েছে। তো 60 থেকে 70%ই হবে। অনেক সময় টিপি হিট হিট না করে সেল হিট করতে পারে। তো এখানেও আপনি দেখলে এখানে দেখেন অনেক সেট আপ, এটা একটা সেট আপ। তো এটা এখানে একটা সেল সেট আপ আছে ভ্যালিড। তো আমি দেখি বাই সেট আপ পাই কিনা। সেল সেট আপ তো অনেক, সেল সেট আপ অনেক পাইলাম, অনেক আছে। তো এখানে দেখেন ট্রেড করার মতো কোনোই নেই, কারণ মুভিং অ্যাভারেজ খুব এক অপরের সাথে আছে। তো এখানে সেট আপ নাই। তো আমি দেখি কোনো বাই সেট আপ পাচ্ছি কিনা। আগে দেখি শুধু সেল, একদম অনেক ভালো ভালো সেট আপ, খুব ফার্স্ট ক্লাস সেট আপ। ট্রেডে এন্ট্রি করলেই প্রফিট, সেরকম সেট আপ দেখেন। এখানে কোনো সেট আপ ইগনোর করেন, এইসব হলে টোটাল ইগনোর করবেন। দেখে আশা করি বাই পাবো কি। ট্রেন্ড আছে, ওকে। এখন দেখেন 50 নিচে, তার উপরে 34, তার উপরে 28। তো এখানে আমাকে দেখতে হবে বাই সেট আপ। এই ক্ষেত্রে হলো বাই সেট আপ দেখতে হবে। আমার শর্ত অনুযায়ী একটা ক্যান্ডেল সেম অপোজিট, জাস্ট একটা ক্যান্ডেল এটার নিচে ক্লোজ হতে হবে 20 বা 8-এর মাঝখানে। তার পরবর্তী ক্যান্ডেলটা 8-এর উপরে ক্লোজ হতে হবে। সো এটা একটা সেট আপ পাইছি। এখানে দেখি কি হয়, দেখা যাক। তো আমি এখানে এন্ট্রি করি। এখানে আমার এন্ট্রি 1 পিপস আপ, স্টপ লস প্রিভিয়াস সুইং ল আমার এখানে কত হচ্ছে দেখি, কত পিপস, 100 অনেক অনেক বড় স্টপ লস। তো দেখি কি হয়। রিস্ক তো নিতে হবে, প্রফিট করতে গেলে মার্কেটে তো আপনি রিস্ক নিতে হবে। তো দেখেন কি হয় পরবর্তীতে। দেখি কি হয়। এখনো ট্রেড আছে আমার। এটা ছিল স্টপ লস। দেখি দেখেন, তা আমার এখানে ছিল সেট আপ। এখান থেকে দেখেন কি আপনার এখানে ছিল সেট আপ দেখেন আপনি রিস্ক না নিলে, রিস্ক নিয়েছেন, প্রফিট পাইছেন। দেখেন কীভাবে, কত সুন্দর একটা সেট আপ। ঠিক আছে, তো এরকম। তারপরে আবার দেখি, আবার মার্কেট নিচের দিকে আসা দেখি এখানে একটা সেট আপ, কিন্তু এখানে এতটা না, কারণ মুভিং অ্যাভারেজ আমি যে নিয়ম বলছি 50, সরি যে আমি যে বললাম 50, 34, 28 এরকম থাকতে হবে। তো এখানে এরকম না,
তো এটা আমি ইগনোর করব, এখানে আমি এখানে সেট আপ নেব না, তো ইগনোর, আমার এর সাথে হয় না। দেখেন, তারপরে দেখেন এইদিকে যদিও এটা প্রফিটেবল, তো আপনি এটা ইগনোর করেন। আমি আমি সবসময় নিয়মের মধ্যে থেকে ট্রেড করি, এটা হলো আমার স্ট্রেংথ। আমি প্রথমে এরকম করতাম, মানে করে প্রথম অনেক খারাপ পজিশনে ছিলাম, তো এখন ইনশাল্লাহ অনেক ভালো পজিশনে আছি। দোয়া রাখবেন আপনারাও আমার মতো ট্রেড করেন, ভালো পজিশনে যাবেন। দেখেন এখানে সুন্দর একটা সেট আপ, তো এখানে আপনি ক্লিয়ারলি আইডেন্টিফাই করতেছেন মুভিং অ্যাভারেজগুলো, এবং সেম টাইম আপনার RSI ডাউন। সো দেখেন, তো আপনি এখানে এন্ট্রি করেন, প্রফিটেবল, ক্লিয়ার, ভুম, ক্লিয়ার প্রফিট। সো এরকম অনেক সেট আপ, সেল সেট আপ অনেক পাইলাম। যদি বাই সেট আপ দুইটা পাইছি, দুইটার মধ্যে একটা টিপি হিট, একটা SL হিট, কিন্তু টিপি হিটটা কিন্তু অনেক বড় ছিল। সো দেখি এখন এখানে দেখেন আবার ট্রেড উপরের দিকে, RSI উপরের দিকে, দেখি কি হয়। দেখি এখানে ট্রেড নিচে ক্লোজ হয় নাই, তো এখানে কিন্তু হ্যাঁ, এখানে ক্লোজ হয়েছে, নিচে ক্লোজ হয়েছে, তো এটা একটা সেট আপ ধরতে পারেন, ক্লোজ হয়েছে, এটা একটা ছিল। তো আমার প্রিভিয়াস, এটা আপনার এন্ট্রি, এটা এন্ট্রি 1 পিপস উপরে, আপনার প্রিভিয়াস সুইং এটা স্টপ লস, সরি এটা। তারপরে দেখেন আপনি এখান থেকে প্রফিট দেখেন কিভাবে প্রফিট, দেখেন বুম। তারপরে এখানে এটা সেট আপ দেখেন 1 বা 2 ক্যান্ডেল, তো আপনি এখানে আপনার এন্ট্রি হবে 1 pips above this candle, then previous swing, stop loss। এখানে দেখেন কিভাবে বুম, এখানে দেখেন এটা একটা সেট আপ, এটা সুন্দর একটা সেট আপ, এটা সেম মুভিং অ্যাভারেজ একটার উপরে একটা আছে, এবং কিপ ডিস্টেন্স অলসো, দূরত্ব আছে অনেক ভালো। দেখেন সেম ক্ষেত্রে আপনার RSI আপ ট্রেন্ড ক্লিয়ার। সো এখানে আপনি সেম, এখানে ট্রেড ওপেন করছেন, সেম দেখেন কিভাবে প্রফিট, দেখেন ঠিক আছে। আবার মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, দেখি কি হয়। ডাউন ট্রেন্ডে না, পরিস্থিতি মুভিং অ্যাভারেজ খুব একটা গোছালো না, সো আমি ইগনোর করব, এখানে তো কোনো ট্রেড ঢুকবে না। তারপরে দেখেন এখানে আবার মার্কেট উপরের দিকে, তো এখানে 1 পিপস নিচে হয়েছিল এটা, তো এখানে বুম, এটা একটা সেট আপ, এখানে এন্ট্রি। তারপরে আপনি দেখেন প্রফিট, তারপরে আবার মার্কেট নিচের দিকে আসছে, তো এখান থেকে নিচের দিকে আসার পর আপনি এটা একটা দুইটা, কিন্তু এখানে দেখেন হয় নাই, শর্ত অনুযায়ী হয় নাই মুভিং অ্যাভারেজগুলো, সো ইগনোর করবেন। এইখানে দেখেন এখন আমার মুভিং অ্যাভারেজগুলো শর্ত অনুযায়ী আছে, আমি এখন দেখবো যে এরকম সেট আপ পাই কিনা। তো এখানে কোনো পাই নাই, এখানে পাইছি, এটা একটা সেট আপ। সো দেখি কি হয়, দেখেন কি হয়, বুম, প্রফিট। আপনি দেখেন কীভাবে প্রফিট পাইছেন। সো এরকম এটা অনেকগুলো আছে, আমি সব দেখাইতে গেলে অনেকগুলো ভিডিও বানাইতে হবে, তো অলমোস্ট আমি এটা মনে হয় 3rd ভিডিও। তো আসার সমস্যা নয়, আমি সবার হেল্পের জন্যই, আমি অনেক কষ্ট করছি, ফরেক্স মার্কেটে অনেক টাকা লস হয়ে গেছে, তো কাম ব্যাক করতে অনেক কষ্ট করতে হয়েছে। তো আমি চাই না যে আমার মতো কেউ হোক, আমি সবাই প্রফিটেবল হোক, আমি তাই চাই, ঠিক আছে। তো দেখেন এটা একটা সেট আপ, আপনি এখানে বাই সেট আপ, ক্লিয়ারলি মুভিং অ্যাভারেজগুলো আছে। সো দেখেন বুম, কত সুন্দর প্রফিট, এই যে এটা সেট আপ, এটা একটা কত সুন্দর সেট আপ, বুম।